তবে এই ভাঙাই কি শেষ? আওয়ামী লীগ কি এখানেই শেষ? আওয়ামী লীগ কি আর কখনোই আসবে না? আসসালামু আলাইকুম। গতকালকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িটি ভাঙা হয়েছে এবং যেটা এক প্রকার বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগ সরকার পতনের ঠিক ৬ মাস পরে। এখন প্রশ্ন হলো ৬ মাস পরে কেন এটা? কেন ৫ তারিখেই নয়? দেখুন, যারা আন্দোলনটি করছে তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেএনজি। তাদের বয়স গড়ে ২০ থেকে ২২ বছর। তাদের মাথায় তো অত কিছু ঢোকে না ভাই। এখন তারা হয়তো রিয়েলাইজ করেছেন ওটা বঙ্গবন্ধুর বাড়ি, ওটা থাকলে ওখান থেকে ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ আবার খাড়া হয়ে আবার আওয়ামী লীগ রাজপথে নামবে। আর আওয়ামী লীগ যদি একবার রাজপথে নামে তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা থেকে হয়তো তারা এমনটা করেছে। তবে আওয়ামী লীগ কি এই বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙার মধ্য দিয়ে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে? শেষ হয়ে যাবে? আওয়ামী লীগ কি এই বঙ্গবন্ধুর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল? তবে আপনারা যেটা করেছেন বা যারা এটা ভাঙছে তারা যেটা করছে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। দেখুন, এই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির ৩২ নম্বরটা পাকিস্তানি বাহিনীরাও কিন্তু ভাঙার বা সেটাকে ধ্বংস করার সাহস দেখায়নি। যখন ১৯৭১ সালে ২৫শে মার্চ এবং ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে ওরা গ্রেপ্তার করে নিয়ে যায়, তখনও কিন্তু বাড়িটিকে তারা পার্টির উপর একটা আঁচড়ও দেয়নি। কারণ ওটা জানে বঙ্গবন্ধুর বাড়ি, যদি ওটাকে হাত দেওয়া হয় তাহলে সেটা ভালো কিছু হবে না। যার কারণে আমরা দেখছি ৭১ সালে কিছু হয় নাই। পরবর্তী যখন ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় ১৫ই আগস্ট, তখনও কিন্তু ওটার উপরে আঘাত হানে নাই, আসে নাই। পরে জিয়াউর রহমান ক্ষমতা ছিল, প্রথম স্বৈরশাসক এরশাদ ক্ষমতায় ছিল, পরে বিএনপি ক্ষমতা আসছে, কেউ কিন্তু ওই পার্টিকুলার বাড়িটি বঙ্গবন্ধুর ৩২ নম্বর পার্টির উপর আঘাত করে না এবং ওটা দিব্যি ছিল, ওটার মধ্যে ছিল। কারণ ওটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা কি বলে ম্যান্ডেট বলা যায়। আমাদের স্বাধীনতা যুদ্ধে ওখান থেকেই শুরু হয়েছে এমন একটাই ধারণা না, ওটাই সত্য। কারণ দেখুন, বঙ্গবন্ধু ওখান থেকেই যত ঘোষণা বা স্বাধীনতার যে ম্যাপ বা যাই বলি না কেন ওখান থেকেই কিন্তু শুরু হয়েছে। সেটাকে তারা সাহস করেনি, জিয়াউর রহমান সাহস করেনি, আপনার পাকিস্তানিরা সাহস করেনি, এরশাদ কেউই না। কারণ ওরা জানে যে তারা তো মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান যতই হোক, জিয়াউর রহমান একটা মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। আপনি এরশাদ মুক্তিযোদ্ধা, তো তারা কেন করবে? তারা জানে যে ওটা কি ছিল। এরশাদ জিয়া তারা জানতো যে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে ১৯৭১ সালে কি ছিল তাদের জন্য একটা একটা বিশ্বাস ছিল, তাদের জন্য একটা ভরসার প্রতীক ছিল বঙ্গবন্ধু ৩২ নম্বর। সেটাকে আজকে ভাঙা হলো। তবে এই ভাঙাই কি শেষ? আওয়ামী লীগ কি এখানেই শেষ? আওয়ামী লীগ কি আর কখনোই আসবে না?